এই জমিন ও আসমান আর এটার হাজার মখলুকাত রে সৃষ্টি করার উদ্দেশ্য এই দুনিয়া বানানির একমাত্র আল্লাহ তবারক ওয়া তাআলার ইনসান জাতিরে এই দুনিয়ার জমিনও ফাটাইয়া ইনসানের ইমতিহান লোয়া ইনসানের মানে মানব জাতির পরীক্ষা লোয়া খে কামিয়াব হয় খে নাকাম হয় ইমতিহানও ওতার লাগিয়া পরীক্ষাও ওতার লাগিয়া একজন ফেল হইতা আর একজন ফাঁস হইতা একজন বেইজ্জত হইতা আর একজনে ইজ্জত ফাইতা ইমতিহান না হইলে কোনো খামর মাফকাটি থাকতো না কোনো খামর কোনো হাত থাকতো না মানুষে যে সময় যেখান তার জানে হইব ওটাও করিয়া বইল অনেক তাই আল্লাহ তবারক ওয়া তাআলা একটা হদ দিছেন একটা সীমা দিছেন আর সীমা আই গেছে যখন তখন তার ইমতিহান আইছে আপতাইন ইজ্জত ফাইবা নতুবা বেইজ্জত হইবা ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল আও ইউহান হয়তো ইজ্জত ফাইব আর নাই বেইজ্জত হইব কোন সময় পরীক্ষার বাদে আল্লাহ তবারক ওয়া তাআলা এই পুরা কায়নাত রে পুরা জমিন ও আসমান ও 18,000 মখলুকাত রে সৃষ্টি করছেন মানব জাতির ইমতিহান এবং পরীক্ষা লইবার লাগিয়া খে আমার লাগি কাম করে খে আমার বন্দা বনে খে আমার লাগি ইবাদত করে খে আমার লাগি আমার হুকুম রে মানে আমার হুকুম থেকে বাসিয়া থাকে খে আমার গুণগান গায় খে আমারে আল্লাহ হিসাবে মা এক হিসাবে লা শরীক হিসাবে আমারে মানে খে এলা আছে যে আমার জাত ও সিফাত শরার উপরে পূর্ণ यकीन और বিশ্বাস রাখে আল্লাহ তবারক ওয়া তাআলা এক এক বান্দা আর এক এক বন্দির হস্তকিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা ওইটাও চাই তাই এক দিনই মজলিস যেটা এটাও এক ইমতিহান আর পরীক্ষা কারণ এটা মজলিস সকলের মধ্যে কার কথা হয় আল্লাহর রাসূলের কথা হয় যা হয় আল্লাহর মাতা হয় রাসূলের মাতা হয় তে আল্লাহ হইতা চাইতরা এই মজলিস রে কায়েম করাইয়া এই মজলিস এক দল মানুষে আয়োজন করছেন আল্লাহ তৌফিক দিছেন আর মজলিস তৈয়ার হয়ে গেছে তাই যতক্ষণ পর্যন্ত আওয়াজ ফৌসের বা যে খবর পাইছে তারার লাগি ইমতিহান আর পরীক্ষা এইটাই যে আল্লাহ সাইতরা খে আসো আমার মাত শুনবার লাগিয়া খার খাসে আমি আল্লাহ দামি খার খাসে আমি আল্লাহর খোতা দামি খার খাসে আমি আল্লাহর জাত দামি খার খাসে আমি আল্লাহর সিফাত দামি খার খাসে আমি আল্লাহর আহকাম গুলা দামি খার খাসে আমি আল্লাহ তবারক ওয়া তাআলার প্রশংসা হইয়া থাকলো দামি আল্লাহ এটা ইমতিহান লইতরা পরীক্ষা লইতরা তাই কাল কিয়ামতের দিন অনেক মানুষ বড় বড় নেকি করিয়াও আল্লাহর দরবারও আটকিবা আর অনেকে নেকির খাম অবহেলা করিয়া না করার কারণেও আল্লাহর দরবারও আটকিবা অবহেলা করা অবহেলা মানে দুনিয়ার বড়ত্বনে বড় কোনো খাম যদি সামনে আই হয় আর এর বাদে দিনর ছোট্টর থেকে ছোট্ট কোনো খাম রে হেও নজরে দেখিয়া না এগুলো না করলে কি তো হইতো এগু কোনো অসুবিধা নাই হইয়া দিলের মধ্যে কোনো চোট পয়দা না করিয়া দিল কোনো গম আর চিন্তা ফিকির না পয়দা করিয়া কোনো দর্দ পয়দা না করিয়া যদি অবহেলার সাথে সাড়ে আমার দুস্থ হল বুজুর্গ হল ও হে কিন্তু এই দিনের খাম রে অবহেলা করে লিছে দিনের কোনো খাম ছোটো নাই দিনের কোনো খাম ছোটো নাই দিনে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো খাম দুনিয়া ও মাফিহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সারাত তাকিয়া দামি সারাত তাকিয়া ইজ্জতি সারাত তাকি সম্মানী হোক সুবহানাল্লাহ আল্লাহর ইমতিহান আর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিতাব বলে এই মজলিস কায়েম হইছে এই মজলিস আমি খালিক কায়নাত রব্বে জুল জালাল দাইন জমিন বানাইছি আসমান বানাইছি দাইন 18,000 মখলুকাত রে বানাইছি আদম থেকে লইয়া এখন পর্যন্ত যা মানব জাতি আইছেন পুরুষ আর মহিলা মিলাইয়া সারারে আমি আল্লাহ বানাইছি অসংখ্য ফেরেশতা হল বানাইছি অগণিত জিন্নাত হল বানাইছি চাঁদ ও সূরজ বানাইছি এটা সারা আমি আল্লাহর কার এটা সারা আমি আল্লাহর ও আমি আল্লাহ বাদশাহ হলর বাদশাহ আমি আল্লাহ বড় হলর বড় আমি আল্লাহ সখী হলর সখী আমি আল্লাহ আসমান জমিন বানাইয়া আসমানের সাতো আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এর মধ্যে আরশে আজিমের মধ্যে কুরসি আর হনো আমি আল্লাহ বইছি যে আমি আল্লাহ যারা আরশের মালিক ওরা ফরশের মালিক কোনো জিনিস আমার থেকে লুকাইল নাই আমি আল্লাহ সামি আমি আল্লাহ বসির আমি আল্লাহ আলিম সর্বদা
हर चीज रे देखने वाला, सर्वदा हर चीज रे सुनने वाला, सर्वदा हर जिनिस एते रायर दानाफरिमान কোনো এক বস্তু না কেন এটাও আমি আল্লাহর ইলমের মধ্যে আছে। আমি আল্লাহর ইলম থেকে এটা হরাইল না। ও আমি আল্লাহর মাত চলে, কোনো প্রধানমন্ত্রীর নাই, কোনো প্রধানমন্ত্রীর নাই, কোনো এক দেশের প্রধানমন্ত্রীর নাই, আর প্রধানমন্ত্রীও মাতিত্রা না, ই মাত আল্লাহ মাতাইত্রা আর আল্লাহর মাত। প্রধানমন্ত্রী কে? পুরা আলমর যত দেশ সকল আছে সারা দেশের বড় বড় দ্বারা এরারে প্রধানমন্ত্রী হয়। এই প্রধানমন্ত্রী হল সারা প্রধানমন্ত্রী হলর প্রধানমন্ত্রী। এই দুনিয়ার শুধুমাত্র মানুষের নাই, বরং সারা জিন্নাত হলর নেতা যায়, সারা ফরিস্তা হল, यहाँ तक के जिब्राइल, मिकाइल, इसराफिल, आजराइल, বড় বড় ফরিস্তারা যারা, বড় বড় ফরিস্তারা যারা, সারার বড়, সারার নেতা, সারার বাদশাহ, ও এন কথা চলের এই মজলিসের মধ্যে। জান কথা আল্লাহ নিজে, যে আল্লাহ তার নিজে তান কথা ফরমাইতরা, আমি খে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি চিনো কোয়া আর উম্মতরে চিনো কোয়া, আমি খে আল্লাহ খুঁয়ে দিলে ইতরা। ও নবীজি আপনি খইন কুল, আয় নবীজি আপনি খইন আল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবীজি আপনি খুঁয়ে দিন, আমি তো সারা নেতা হলর নেতা, আমি তো সারা বড় হলর বড়, আমি তো সারা বাদশাহ হলর বাদশাহ, আমার তো বড় বাদশাহ আর কেউ নাই। সারা বাদশাহ হলর বাদশাহ খে আমরার আল্লাহ, যাইন জমিনেরও বাদশাহ, আসমানেরও বাদশাহ, যাইন আরশেরও বাদশাহ, ফরশেরও বাদশাহ, যাইন ইনসান ও জিন্নাত ও মালাইকা সারার বাদশাহ, ইহা তক কে 18,000 মখলুকাত হলর বাদশাহ। শুধুমাত্র বাদশাহ নাই, বরং বানানে ওয়ালা খালিক, শুধুমাত্র খালিক নাই, বরং তরবিয়ত দেনে ওয়ালা রব এই আল্লাহ রব্বিল আলামিন, দোনো জাহানের পরওয়ারদিগার। পরওয়ারদিগার মানে কিটা? ছোট্ট কি এক জিনিস ইন্তেহা শেষ পর্যন্ত তার সময়ে সময়ে যে যে জিনিসের দরকার ও জিনিস দিয়া দিয়া আখির পর্যন্ত পৌঁছানে ওয়ালা, এই নিয়ে তাকলাম আমরা আল্লাহ। ও আল্লাহর মাত চলে। তো আল্লাহ ইমতিহান লইতে আসেনি বন্দা দিয়ে দেখি চাই, হে আমার কথারে গুরুত্ব দে না তার খামরে গুরুত্ব দে। আমরার কাছে আল্লাহর কদর কতখান আছে, আমরার কাছে আল্লাহর হুকুমের কদর কতখান আছে। আমরা নিজে নিজে যদি আমরার জাতে দি চাই, আমরার আমালে দি চাই, আমরার কর্ম দি চাই, আমরা নিজে অনুভব করতাম পারবো আমার কাছে খে দামি, আল্লাহ দামি না আমার কাছে আমার দোকানদারি বেশ কদরিলা বা জরুরি, আমার কাছে আমার খেত জরুরি না আমার কাছে আমার আল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর তারিফ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আহকাম, কোন জিনিস আমার কাছে দামি, কোন জিনিস আমার কাছে দামি। আমি দেখি সেই তোরা নিজে নিজের মধ্যে যাচাই করি, ওয়াইজর ওয়াদার দরকার নাই। আমি তো আসলাম না একদিন এই দুনিয়ার জমিনও বিলকুল নাই তাকিয়া না পাক পানির তাকিয়া আমার আল্লাহ আমার এই দুনিয়াত পয়দা করলা, আই গেলাম দুনিয়াত বড় হয়ে গেছি গিয়া। এখন পর্যন্ত দেখি সেই যা করছেন তো আমার আল্লাহ করছেন। এখন আমি এই আল্লাহরে ভালোবাসি না দুনিয়া ভালোবাসি, তোরা আন্দাজা লাগাই। ইয়া আল্লাহরে ডরাই না দুনিয়া ডরানেওয়ালা জিনিসে আমি বেশি ডরাই, কারে ডরাই? ইয়া আল্লাহরে মহব্বত করি না দুনিয়ার যত মহব্বত করেনেওয়ালা বস্তু এবং চিজ ও আসবাব আছে আমি ওতারে মহব্বত করি। আমার এক এক ছেলে আর মেয়ের লগে যতটুকু ভালোবাসা কি আল্লাহর লগে অতটুকু আছে? আমার দুনিয়ার দৌলতের লগে যতটুকু ভালোবাসা কি আল্লাহর লগে অতটুকু আছে? আমি আমার বিবির যতখান মহব্বত করি আমি আমার আল্লাহরে অতখান মহব্বত করি। আমি আমার খারবারডে যতটুকু গুরুত্ব দেই আল্লাহর হুকুম রেখে অতটুকু গুরুত্ব দেই। তোরা একটা আন্দাজা লাগাইছে আল্লাহ কিলা পরীক্ষা লইতরা কোন জিনিসে গুরুত্ব দেই, আমার কাছে দামি কোন জিনিস? আল্লাহ ইমতিহান লইতরা, পরীক্ষা লইতরা। রে বন্দা দেখি লইতাম, আমি তো সব দিলাম, তোরে কোন জিনিস দিলাম না এই কথা তুই হইতে পারতে না, তুই হইতে পারতে না। তোর বিনা সবাই দিছি, তোর বিনা সবাই দিছি, আর কি চাস তুই? তোর কাছে দামি কে? আমি আল্লাহ না আরো কিছু? আমি দেখতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ও দেখতরা ইরকো ও এলাকার মুমিন ও মুসলমান মরদ মস্তুরাত যারা আসুন সারারে আল্লাহ পরকিতরা, সারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাসাই খতরা, সারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমতিহান লইতরা, চাটিতরা, বাসিতরা বল খে আমার আর খে গায়রর, খে আমার খে গায়রর, খে আমার আর খে আমি ছাড়া গায়রি আসবাবের মধ্যে আমি আল্লাহ ব্যতীত অন্য আসবাব রে হে অনুসরণ করেন বা অন্য আসবাবের মধ্যে হে ঢুকি গেছে কি আর ওগুলো জরুরি মনে করেন। ও আল্লাহ ইমতিহান লইতরা, পরীক্ষা লইতরা। এই পরীক্ষা আমার দুস্থ হল বুজুর্গ হল, যদিও আমরার কাছে কোনো পরীক্ষা লাগের না, বুধ ভাইয়ার না,
কিন্তু একদিন বুধ ভাইমু যেই দিন এই দুই নয়ন মুজি যাইব গিয়া এই রূহ এই জিসমের মধ্যে থাকতো না, এই রূহ জিসিম তনে আলোকই দিব গিয়া, আর এই জিসিম খাকের মধ্যে খাক কিস্তর হয়ে দিব গিয়া, আর মাটির লগে মিশি যাইব গিয়া, এই জান জমিন জিসম তনে আলো গিয়া হয়তো আলাই ইল্লিয়িন সাতো আসমানের উপরে কিবা তো সাতো জমিনের নিচে আসফালুস সাফিলিনের মধ্যে গিয়ে ডুববো হনো, তখন গিয়ে অনুভব করতাম পারবো, হ্যাঁ এই সময়ের মধ্যে বুঝতাম পারবো বলে আমার কোন কর্ম কোন ফায়দার আসলো, কোন কর্ম কোন ফায়দার আসলো। আল্লাহর এক এক ওলি হল তোলা আসলা যারার সামনে আল্লাহর যখন হতা আইতো, আল্লাহর যখন মা তাইতো, আমার দুস্থ হল বুজুর্গ হল তারার জিসমর রুংটা হাড়া হয়ে যেত, জিসিম জায়গা আটকে দিত গিয়া, আগে দিয়ে আর কদম ডুলানির কোনো রাস্তা তারার থাকতো না, জায়গা আটকে গেছে গিয়া, আর আগে দিয়ে যাওয়া যায় না। ওলা আল্লাহর এশকর মধ্যে মুক্তরা, আল্লাহ খালিক আর মালিকরে ওলা মানছেন, আল্লাহর মোকাবেলার মধ্যে কোনো জিনিসরে কোনো পরোয়া দিছেন না, কোনো জিনিসরে আশ্রয় দিছেন না, আল্লাহ নি বলে হ্যাঁ এর মোকাবেলা কেউ দিতে পারতো না, আমার আল্লাহ তো আল্লাহ। তাই এতে আমার জান দেওয়া লাগলে দিমু, এতে আমার জান দেওয়া লাগলে দিমু, জিসম খুনওয়ালা রক্তওয়ালা বানানি লাগে বানাইমু, আপনার জমিন ও জায়দাদ সারা লাগে সারি দিমু, বিবি বাচ্চা ত্যাগ করা লাগে করি লইমু, কিন্তু আমার আল্লাহর মোকাবেলার মধ্যে কোনো জিনিসে আমি ফজিলত দিতাম, গুরুত্ব দিতাম, এটা ওইতেও পারে না। আল্লাহ নবীজি কিতাব ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত এক মানুষের কাছে তার মা, তার বাবা, তার আওলাদ, তার জমিন ও জায়দাদ দুনিয়ার সব কিছুর থেকে বেশি মেহবুব হইব না, মায়া রইব না, অত সময় এক ইমানওয়ালার ইমান যেটা এইটা পরিপূর্ণ ইমান হবে না। আব নবীর মহব্বত যেটা কোন সময়ের মধ্যে হইব, নবীর মহব্বত নবীর হুকুম মানলায় কিতাল লাগিয়া, এই নবীর হুকুম আল্লাহর হুকুম, নবীরে মায়া করলে আল্লাহরে মায়া করা হয়, নবীর অনুসরণ করলে আল্লাহরে অনুসরণ করা হয়। তো নবীর মহব্বত আর ভালোবাসা মানে নবীর চাহিদা বিলকুল আল্লাহর চাহিদা, আমার দুস্থ হল বুজুর্গ হল। তো অত সময় তো ইমান পরিপূর্ণ হইতো না, যত সময় আল্লাহ আর আল্লাহ রসুলের মহব্বত পূর্ণ দিলের মধ্যে গালিব হইতো না। কিয়ত তাকিয়া দুনিয়ার হর জিনিস তাকিয়া, দুনিয়ার হর জিনিস তাকিয়া, এতে আমার জান হইয়া থাকুক, আমার জান তাকিয়াও, আমার জিসিম তাকিয়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো আওলাদ তাকিয়া আল্লাহর লগে মায়া বেশি কিলা। আমরা সারায় ইসমাইল কুরবানির ওয়াকিয়া জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল রে কিলা কুরবানি দিলা। কি কোনো বাপে কোনো আওলাদের কুরবানি দিতে পারে? আজকের জামানাত তো শুধুমাত্র বাপে আওলাদের সহি শিক্ষার যদি ফিকির না করে, তাও ই বাবা ই সমাজের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় সমালোচনার পাত্র বনয়। কি বাপ আওলাদের ফিকির করেন না? আর ও বাপ যে বাপে আওলাদের গলার মধ্যে ছুরি রাখের, ই বাপ কি বাপ হয়? আজকের জামানার শিক্ষিতরা, আজকের জামানার মুসলমানরা, আজকের জামানার সমঝদাররা এই সমস্ত মানুষরা তো বেওকুফ হয়। হ্যাঁ হইতরাও কিছু মা বাপ এখনো বেওকুফ নামে কলঙ্কিত আসুন, কিতা কারণে তারার আওলাদরে সহি শিক্ষা মানে ইসলামের রঙে রঙ্গিবার লাগিয়া, ইসলামী তালিমাত দ্বারা পাক্কা মুসলমান বানাইয়া, মুমিন বানাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ায় জন্য বিদায় করাত লাগিয়া তারা মুদরসার মধ্যে দেওয়ার কারণে ই মা বাপ কলঙ্কিত হয়ে যাইতে লাগিয়া হইতে ইটা কি তোর বেওকুফ মা আর বাবা যারা আওলাদর সহি ফিকির করেন না, সহি ফিকির করেন না। কি আওলাদর ফিকির? আওলাদর মহব্বত, দুনিয়ার সব কিছুর মহব্বত, আল্লাহর মহব্বতের মোকাবেলা করতে পারত না। তাই হযরত ইব্রাহিমে ছেলেরে কুরবানি দিতরা, খাবর মধ্যে দেখতরা নবী হলর খাব, আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াহি হয়, নবী হলর খাব ওয়াহি। তো খাবর মধ্যে দেখছেন, দেখিয়া একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন দেখি লইছেন, তখন ছেলে ইসমাইল রে সুন্দর করে তেল মাখাইয়া কাপড় ফিন্দাইয়া, হ্যাঁ আর বিবির খাস্তনে পুসলাইয়া পাসলাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল লইয়া রওয়ানা দিছেন। লইয়া রওয়ানা দিয়া নিজের ঘর তাকিয়া বৈতুল্লাহ শরীফের আশপাশ তাকিয়া লইয়া রওয়ানা দিয়া এই পাহাড়ি এলাকা মারি মারি এই মিনার ওয়াদি, মিনার এই ময়দানটে উঠিয়া এই পাহাড়ি এক ছুলির মধ্যে বা এক সাইটের মধ্যে হনকে যখন আজিসইন আমার দুস্থ হল বুজুর্গ হল শয়তানি সারা মোকাবেলাত দিয়া তিন জমরাতের মধ্যে শয়তানডে পাথর মারিয়া দেখো তো আমনা সামনা মোকাবেলা আর শয়তানের লগে এইটা কিতা খামিতা ফুয়া কি ছেলে কি বাবায় কুরবানি করতে পারেন? এটা কি আল্লাহর পরীক্ষা? এটা কি আল্লাহ সাইন? বলে হ্যাঁ আমার আল্লাহ সাইতরা আমার কাছ তাকিয়া ছেলের লগে মশওয়ারা খতরা
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার ছেলে, আমি খবরের মাধ্যমে দেখলাম আমি তোমার কুরবানি করি। আর বাবা খৌসাই, তোমার রায় কি? তোমার রায় কি? মশওয়ারা খতরা, হুকুম না, মশওয়ারা খতরা। अजीब आजकल हुकुम मंत्रणा औलाद हले हुकुम मंत्रणा चाहे तार हको बलाई होक चाहे तार हको बुराई होक बाबार हुकुम तो हुकुम मन तो है किंतु हुकुम मानते तैयार नहीं। देखो नबी और नबीर औलाद किला जला नबी ओलातन औलाद ओलातन बीबी আমার দুস্থ হল বুজুর্গ হল ইমতিহান চলের আল্লাহ পরীক্ষা লইতরা আর নবী ইব্রাহিম ইমতিহানের মধ্যে কামিয়াব হইতরা আর ইমতিহান কিতা বলে সেলের গলাত ছুরি লাগাও সুবহানাল্লাহ সেলের গলাত ছুরি লাগাও মায়ার জিনিস আল্লাহ মায়ার জিনিস চাইন আল্লাহ মহব্বতের জিনিস চাইন লোগু আল্লাহর লাগি দেব হইতো আর ওনার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার বন্দিরে কামিয়াবি দেন বান্দার বন্দিরে কামিয়াবি দেন। हज़रत इब्राहीम अलैहिस्सलातु वस्सलाम सले इस्माइल लगे मशवरा खतरा किता फरमाइतरा आमी खाबे देखছি बाबा तुम्हारे आमी कुरबानी दे यार आमी एदिके যাইতাম না লম্বা কিসসা সংক্ষিপ্ত হইতাম সে यार সংক্ষিপ্ত হইতাম সে यार এই সময়ের মধ্যে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বাবা ইব্রাহিম রে জবাব কিতা দিছলা মুখতসর ভাবে জবাব ইয়া দেখলো যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম हज़रत इस्माइल अलैहिस्सलातु वस्सलाम ने खुतरा बाबा আমি খাবে দেখছি মানে আল্লাহর হুকুম আমি তোমার কুরবানি দিতাম তুমি তৈয়ার আছনি তোমার রায় কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিতরা আব্বা যখন আল্লাহর হুকুম হইছে আপনি আমার কুরবানি দিলা কোয়া সুবহানাল্লাহ আপনি ডরাইবা না আপনি চিন্তা করবা না আপনি আমার মহব্বতের মধ্যে পাগল হইবা না ও আমার আব্বা যদি আপনি আমার কুরবানি দিলেন তাহলে আমি ইসমাঈল মরে যাইমু তুমি আব্বায় ছেলে আড়াই লইবাই কিন্তু আয় আব্বা তুমি সেলেতনে বালা এক জিনিস পাইবাই আর আমি মরিয়া দুনিয়ার থেকে আরো বালা একটা জিনিস পাইমু সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন বাবা কি বলে আয় আব্বা আমি ছেলেরে যখন তুমি কুরবানি করবাই আমার বদলার মধ্যে আপনি আল্লাহ পাইবাই সুবহানাল্লাহ ছেলের বদলাত কিটা পাইবাই আল্লাহ পাইবাই আল্লাহ ফাইলি ভাই মানে আমি ছেলেরে আড়াই লইছো লগে লগে আল্লাহ ফাইলি ভাই আর আমি ছেলে যখন আমার গলার মধ্যে চুরি লাগাই ভাই আর আমি ছেলে মারা যাই আব্বা এই দুনিয়া কি জিনিস এই দুনিয়া থেকে হাজারো হাজার গুণ বাড়িয়া বালা জায়গা আমি ফাইলাইমু মানে আমি ইসমাঈলের জান্নাত ফাইলাইমু সুবহানাল্লাহ। এর লাগে ও আমার আব্বা আপনি কোনো টেনশন লইবা না আপনি মহব্বতের কারণে ও আমার আব্বা আমি ছেলের মহব্বত দিলের মধ্যে লইয়া আপনি গমগিন হইবা না আপনি আমি বিলকুল রাজি আপনি রাজি হইয়া আমি ইসমাঈল রে কুরবানি খানতা করি লক সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল এই দেখলো আওলাদের মহব্বত আল্লাহর মুকাবিলার মধ্যে আওলাদের মহব্বত আল্লাহর মুকাবিলার মধ্যে কি মহব্বত দেখাইমু আমরা কি ভালোবাসা দেখাইমু আমরা আল্লাহর লগে আল্লাহর লগে আল্লাহ সাইন এক সময়ের মধ্যে লো বন্দার বন্দি দেখিলেইতাম আমার মুকাবিলার মধ্যে তুমি দেন কি করতে পারো আমার মোকাবেলার মধ্যে তুমি দেন কি করতে পারো কি করতে পারো এই দেখো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটিয়া আওলাদর কুরবানি দিছেন আল্লাহর মোকাবেলার মধ্যে আর একটিয়া নিজের জিন্দগির আজাদির কুরবানি দিছেন আর নিজের খামাইর কুরবানি দিছেন নিজের খামাইর কুরবানি আল্লাহর শুধুমাত্র প্রশংসা শুনতা করিয়া আল্লাহর তারিফ শুনতা করিয়া জিন্দগির যা খামাই আসলো তাও দিলেছেন হযরতে ইব্রাহিমে আর নিজরে গোলাম বানাইলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইছেন আমার ইব্রাহিম তারে তো খলিল আমার বন্ধু বানাইলাম দেই তাই না আমারে বন্ধু বানাইছেন না শুধু আমি তারে বন্ধু হইয়া বকরি চড়াইতরা বকরির বড় ফাল চড়াইতরা তাই আর ও হালতের মধ্যে এক মানুষ রূপে ফেরেশতা আইয়া আল্লাহর প্রশংসা করছেন ইব্রাহিম জনুন হয়ে গেছেন জনুন হয়ে গেছেন আরে আমার খালিকের তারিফ আমার মালিকের তারিফ তুমি আর একবার তা শোনাও এন কইছেন বদলা লাগবো বলে কি বদলা বলে ও ছাগলের ফাল তাকিয়া আধা ছাগল যদি আমার দিলাও তাহলে আমি আরো একবার শুনাইমু ইব্রাহিম আরো পাগল হইছেন কইতরা ভাই নেও আরো একবার শোনাও আরো একবার যখন আল্লাহর প্রশংসা শুনছেন কইছেন না আর একবার শোনাও বলে বাকি আধা জিন্দগির খামাই সম্পদ যেগুন তুমি আপনার ফালরায় ছাগল এই ছাগলের বড় ফাল আমারে দেওয়া লাগবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার দিছেন 3 নম্বর বার যখন আবার তেন ছাগল লইয়া সারা ছাগল লইয়া যাইতরা গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও ভাই
তুমি আমার মাবুদের প্রশংসা অত সুন্দর করে করলাই, আরো একবার তা আমারে শোনাও না, আরো একবার তা আমারে শোনাও না। এন হইলা ও ইব্রাহিম, তুমি তোমার মাবুদের প্রশংসা আমার কাছ থেকে শুনতায় সারায়, আমার কাছ থেকে শুনতায় সারায়, তার বদলা চাইছি, তার বদলা চাইছি। বদলার মধ্যে তোমার জিন্দগির খামাই ছাগল যেগুন অগুন তো আমারে দিলাইছো, আপ তো তোমার কাছে কোনো মাল নাই, কোনো সম্পদ নাই, তুমি কোথায় থাকি আমারে দিতায়? আজীব জবাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতরা, ও আমার ভাই ঠিক আছে, আমার কাছে যদি সম্পদ নাই, ইশারা ছাগল আমি তোমারে দিয়া দিলাম, জিন্দগির খামাই সারা দিয়া দিলাম, কিন্তু এটা সারা তো আমার মাবুদে আমারে দিসলা, আমার খালিকে আমারে দিসলা, আমার আল্লাহ আমারে দিসলা, এগুলো দিলাইলাম, কিন্তু এরপরেও আমি আমার মাবুদের প্রশংসা শুনতাম চাই। বলে বদলা, বলে বদলার মাঝেও আমার ভাই অত বড় ছাগলের ফাল যেটা তোমারে দিলাম, এই ছাগলের ফাল রাখবার লাগিয়ে একজন রাখওয়ালের দরকার, একজন রাখালের দরকার। তোমার কাছে কোনো রাখাল নাই, আমি ইব্রাহিমে তোমার লগে ওয়াদা করলাম যত সময় পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও আমার জীবিত রাখবা, অত সময় পর্যন্ত আমি তোমার গোলামিয়তের শিকার হইলাম, আমি গোলাম হইলাম। তোমার এই সারা ছাগলের ফাল যেটা, এটা আমি ইব্রাহিমের রাখওয়ালি করবো। আর একবার তা তুমি আমার মাবুদের প্রশংসা খানটা শোনাও। সুবহানাজিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ও কালিমাতগুলা লগে লগে ইন কইতরা, ও ইব্রাহিম আমি কোনো মানুষ নাই, আল্লাহ আমারে ফাটাইছেন তোমার ইমানের পরীক্ষার জন্য। তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার ছাগলটা বেশি ভালোবাসো? ওখানে আল্লাহ সাইতা করিয়া ফাটাইছিলা। ইব্রাহিম তুমি কামিয়াব, তোমার ছাগলের পাল বকরির রেওয়াড় তুমি লইয়া দাও গিয়া, আমার দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক জিনিস দিয়া পরীক্ষা করুন, পরীক্ষা করুন। আজকে মুসলমান, গোটা মুসলমান ইমতিহান দিয়ে গুজরিতে আছে। আজকের মজলিসও এক ইমতিহান, এক পরীক্ষা আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কইছি আল্লাহর দাম বেশি আমরা দিল, আল্লাহর মহব্বত বেশি আমরা দিল না দুনিয়ার মাল ও আসবাব, দুনিয়ার বিবি আর औलाद আর মা বাপ, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা, ওটা আমরা দিল বেশি? কোনখান আমরা দিল বেশি? কোনখান দিল বেশি? এখানে আরো যদি আসানে রোজমাররা হর রোজ যদি আমরা সাইটের পরীক্ষা লইতাম, তাও আমরা পরীক্ষা লইতাম পারবো। কিলা পরীক্ষা লইতাম পারবো? আমার দিল খে, আমি সাই খারে, হ্যাঁ আমি সাই খারে, আমার খে বানাইছে, আমি খার হইতাম সাই, হ্যাঁ এখানে যদি পরীক্ষা করতাম চাই, তাহলে বালা করি রোজানা 5 বার পরীক্ষা করতাম পারমু, 5 বার পরীক্ষা করতাম পারমু। কারণ 5 বার কোর মধ্যে জোহরের সময় একবার, আসর একবার, মাগরিব একবার, ইশাত একবার, ফজর একবার, মুয়াজ্জিনে মসজিদ আইসুন, মাইক স্টার্ট দিছুন, মাইকের মধ্যে এমন এলান খতরা আর মানুষে হুন্তরা। কিতা এলান খতরা? কার মাতে এলান খতরা? আল্লাহর মাত, আল্লাহ কোরআন লুয়াইতরা। এমন এক শব্দ উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ করছেন। মানে কি? আল্লাহ খুয়ানি লইতরা আর এই মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সবটা কি বড়, আল্লাহ সবটা কি বড়। ওখানে अल्लाह सब तक ही हर चीज से अल्लाह बड़ा है, अल्लाह सबसे बड़ा है। माने हर जिनिस तक ही अल्लाह बड़ो, कोनो जिनिस एर मोकाबलार मध्य और बड़ो इते फारतो नाय। আমরা তো হুনিয়ার, আমরা খানে হুনের অর্থ জানে, আমরা জানি কান অর্থ জানি, কিন্তু এই মাদিকানোর উপরে কতটুকু বিশ্বাস আছে, আমরা কতটুকু বিশ্বাস আছে? খেতওয়ালে খর হই দিছেন তো আল্লাহ সারাত তাকি বড়। এখন আল্লাহর হুকুম মানা বড় হইতো না, এখন দোকানদারি বড় নাই, খেত বড় নাই। আবু খেতওয়াল এখন ও দেখুন আজান দিলাইছন, এখন কিলা যাওয়া যায় মসজিদ? না না, এখন মসজিদও যাওয়া যাইতো না, খাম শেষ হোক এর বাদে নামাজ পড়িব না। আউযুবিল্লাহ। আল্লাহ সারাত নাকি বড় হইয়া এলান লাগছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু তাই নাইতে তৈয়ার নি। দোকানদার এখন দোকানের লস হয়ে যাইব, খেতওয়াল এখন খেতর লস হয়ে যাইব, আরাম খড্ডা এখন আরামর ক্ষতি হয়ে যাইব। সারায় বাহানা বানাইয়া এমন এক আওয়াজ মসজিদের মধ্যে লাগানিয়র, মসজিদ বেরান, মসজিদ খালি। নাউযুবিল্লাহ। মসজিদ খালি, 4-5 জন 6 জন মানুষ হইয়া পড়িতরা। হালাকে শুধু জুমার নামাজ পড়বার লাগিয়া অত বালা বালা বিল্ডিং দখল মসজিদের তো ভাঙ্গে চুরমার করা হয়ে যায় গিয়া শুধু জুমার নামাজ পড়বার লাগি। মানে এই এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজও আইলে যে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে কোনো গুঞ্জাইশ দিত নাই। ওলা মুসলমান আসন, কিন্তু নমাজি কতজন?
আমার দুস্থ হল বুজুর্গ হল কইছি ইমতিহান আজকের মজমা ইমতিহান পুরা জিন্দগি ইমতিহান বুলুগিয়তর ফরতাকি লইয়া মৌত পর্যন্ত শরীয়তর মুকাল্লাফ বনছি বস আমরা ইমতিহান আর ইমতিহান দিয়ে গুজরিতে আসি পরীক্ষার দিয়ে গুজরিতে আসি আমার বিমার এক ইমতিহান আমার সুস্থতাও এক ইমতিহান আমার দৌলত এক পরীক্ষা আল্লাহর তরফ তাকিয়া আর আমার গরিবি দেখান এখানে আল্লাহর তরফ তো এক পরীক্ষা কিন্তু মানুষে বুঝতে তাইয়ার নাই খালি আমার দুস্থ হল না শুক্রিয়া করে নতুবা খালি আমার দুস্থ হল ফরিয়াদর মধ্যে থাকে আমার ইতা কিতে হইল আমার ইতা কিতে হইল ফরিয়াদর মধ্যে আছে আর যে পাইছে হে না শুক্রির মধ্যে আছে না শুক্রির মধ্যে আরো দিতা হে শুক্রিয়া আদায় করেন না শুক্রিয়া শুধুমাত্র মুখ দি নাই বরং দিছুই না আল্লাহ হর লাইনে সুবিত হয়ে গেছি এলকু তো কিচ্ছু করতাম না নি আল্লাহর লাগি এলকু তো কিচ্ছু করতাম না নি আল্লাহর লাগি কিন্তু করতে তাইয়ারও না আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে কইছি কোনো সময় ছোট্ট নেকির খাম মাছ জুলা দিবা আপনারা ছোট্ট নেকির খাম যেটা ওটা নেকির খাম রে হেও করি দেওয়ার দেখার কারণে আল্লাহর বান্দা বিপদে বনি দেব আজকের ওয়াজের দিন আছে মরকদ ওয়াজ চলের মাইক লাগানি হইছে ওলামায়ে কেরামগুলোর দাওয়াত দেওয়া হইছে আইতরা অনেক বাইন বাড়িয়ে করে আসুন দোকানও আসুন টিমুকাত আসুন বুয়াত আসুন কইতরা ইটা তো ও তো চলের ইটা তো চলবো ও মাদ্রাসা তো হইছে মরকদ ওর আঞ্চলিক মসজিদ ওর ও তো সারা তোর এটা একটা রসুম শুরু হয়ে গেছে গিয়া রে বা কিতা হইতা আরে হ্যাঁ ওয়াদ একটা রসুম শুরু হয়ে গেছে গিয়া আমি কইছি 23 বছর জিন্দগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন হিকাইছেন দ্বীন হিকাইছেন শরীয়ত হিকাইছেন আর নবীজি সাহাবায়ে কেরামগুলোরে 23 বছরের দ্বীন হিকাইছেন আর তুমি আধা ঘন্টা বইয়া কই মাঝে আধা ঘন্টা বইয়া 1 ঘন্টা বইয়া একদিন ওয়াজ শুনিয়া তুমি দিন পুরা বুঝিয়া মুকম্মল দিনদার আর পাক্কা ঈমানওয়ালা হই গেলায় কোথায় তাকিয়া হ্যাঁ কোথায় তাকিয়া বরং এটা ইমতিহান হয়তো খালি কিয়ামতের দিন আর কোনো বদির ভাই আল্লাহ না আসিয়া আর কোনো তোমার গুনার ভাই আল্লাহ না আসিয়া আল্লাহ আর কোনো তোমার বড় নাফরমানির ভাই না আসিয়া ও এক নাফরমানি দেখো তুলা হেও করছো উলামায়ে কেরাম হলে মাতিতরা ভাই কোনো রাজনীতির মাছ চলেন না কোনো নেতার মাছ চলেন না কোনো সিয়াসি মাছ চলেন না কোনো নেতা বনবার লাগি কোনো আমার দুস্থ হল বুজুর্গ হল খেয়রে এর মধ্যে নিজের পক্ষ বানাইবার লাগিয়া কোনো আলোচনা চলেন না কোনো গায়রুল্লাহর কোনো মাছ চলেন না যা চলের আল্লাহর কোরআন তাকিয়া নবীজির মাত আর দিনের মাত মৌতর মাত আর মৌতর বাদর মাত ও ওখানে আখিরত যে আখিরত দাইমি জিন্দগি আখিরতের সফলতা আসল সফলতা আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বান্দার বন্দির থেকে সওয়ার মতলুব আল্লাহ সাইদরা বলে তুমি তোমার আখিরতের সফলতা হাসিল করো তুমি বইয়া করায়ও দেখো এটা প্রত্যেক বছরেও তাইয়া হারলে ও তো শুরু করে দিলা এখন হ্যাঁ শুরু করছেন কে শুরু করছে তোরা তারার বাইসাইও তোমার কাছে হয়তো বেকুফ লাগের তোমার কাছে হয়তো পাগল লাগের তোমার কাছে হয়তো গরিব লাগের তোমার কাছে হয়তো অশিক্ষিত লাগের কিন্তু তুমি আমার দুস্থ হল বুজুর্গ হল কিলা হইছো আল্লাহ দান্ত্রাই খান তুমি যে হেও নজরে সারায় তার দিল আল্লাহর মহব্বত ইব্রাহিমে 2 মাস দুনিয়া জিন্দগির খামাই দিলেছিলা আর তুমি 1 সেকেন্ডও দিতে পারডায় না কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো তোমার কোনো গুনার বাইসাইতা নাই বরং এক গুনাহ এই মানা ছাড়া নিশ্চিন্ত পুরো এলাকা এই বাইতুন নূর জামে মসজিদ জিলা মার্কাজ মসজিদের মধ্যে দিনী আলোচনা ওপেন চলছিল মাইক লাগায়া উলামায়ে কেরাম হলে বয়ান খসলা দিনের মাত হইছে আল্লাহর মাত হইছে রাসূলের মাত হইছে কোরআনের মাত হইছে আল্লাহ কাল কিয়ামতের দিন যদি জিকাইন আমি আল্লাহর আলোচনার মোকাবেলার মধ্যে এই দিন তোর কোন জিনিস বড় হয়ে গেছিল গিয়া তোর দোকান বড় তোর রাস্তার মধ্যে তাকিয়া কোনো গপসপ করা বড় হোটেলের মধ্যে আড্ডা দেওয়া তোর বড় দুনিয়ার টাকা পয়সা খামানির ব্যবসা এই ব্যবসার মধ্যে টাকা ওখান তোর বড় আসলো না বাড়িতে আরাম করা তোর লাগে ভালো লাগলো কোনখান ভালো লাগলো রে বন্দা তোর কাছে আমি আল্লাহ অত নিচু আসলাম নি আমি আল্লাহর অত কদর তোর কাছে অত কম আসলো নি আমার ওলা তুন বাদ পাইতে নি ও দেখ আইস আমার কাছে আইসত ও আমার বন্দা আমি তো তোরে ছাড়িতাম না যা তোর হর ইবাদত তোর বাদেও আর ছোট্ট গুনার বাদেও নতুবা তোর কোনো গুনার বায় না সাইয়া শুধু ও গুনার বায় সাইয়া আমি আল্লাহ তোর ঠিকানা জাহান্নাম দিলাম নাউজুবিল্লাহ কোনো মাইকা লাল তাকবানি সময় বলে না আল্লাহ তোরা বুঝুক কোয়া আমি উকিল সাহেব হারা হয়েছি তান পক্ষে আর আপনি আপনার উকিল সাহেব দেখুয়া এরকম একটা মোকদ্দমা লড়ি তানে ব্যস্ত দেওয়া হইতো না জাহান্নামে দেওয়া হইতো এলা কোনো আদালত কায়েমই বনিয়ে দিন ও মুসলমান মাত বুঝা যাননি কোনো আদালত কায়েমই বনিয়ে দিন কোনো আদালত এই দিন কায়েম হইতো না বস আসল আদালত
কোনো উকিল তাখতা নাই, বাস আহকামুল হাকিমিনের হুকুম দেটা, তান ফয়সালা দেটা, এইটাও ফয়সালা হইব, এইটাও ফয়সালা হইব। আর হুকুমত লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ জাইন এক, ও আল্লাহ আর তেন কাহ্হার, রাগান্বিত আর গুসার হালত থাকবা, মোকাবেলা দেনেওয়ালা আইজো নাই, খাইলো নাই, কোনো দিন নাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এমন আল্লাহ আমরা পাইছি, আমার দোস্ত হল, বুজুর্গ হল। হ্যাঁ, চ্যালেঞ্জ, ইয়া আল্লাহর মোকাবেলা দেনেওয়ালা কেউ নাই, ইয়া আল্লাহর শরীক কেউ নাই, ইয়া আল্লাহ ওলা তাকতওয়ালা দেন আরশের মালিক, ফরশের মালিক, সাত আসমান আর সাত জমিনের মালিক কইছি আমি আগে, আমার দোস্ত হল, বুজুর্গ হল। আর ইয়া আল্লাহ সামিয়া সুননেওয়ালা, বসির সর্বদা দেখনেওয়ালা, ইয়া আল্লাহ আলিম সর্বদা এক এক চিজ রে, রায় দানাফরি মনে এক এক চিজ রে, যেটা তান ইলমের মধ্যে আছে, তান ইলমের মধ্যে আছে। এর লাগি ভাই ইয়া আল্লাহ রে আমরা বুঝতে তৈয়ার হইয়ার না, ইয়া আল্লাহ রে আমরা বুঝিয়ার না, ইয়া আল্লাহ রে আমরা জানি না, ইয়া আল্লাহ রে জানি বুঝি লে আমরা আল্লাহ কোন আল্লাহ, ইয়া আল্লাহর পাকড়ু পাকড়, ইয়া আল্লাহর দরাও দরা, হ্যাঁ ইয়া আল্লাহর সাড়াও সাড়া, ইয়া আল্লাহর সাড়াও সাড়া আর দরাও দরা। একবারে দুনিয়ার আমার দুস্থ হল, বুজুর্গ হল, জমিন ও আসমান ওর খালা পরা যদি এক মানুষে গুনাহ করিলায়, আর আল্লাহ যদি সাড়ি দিন আটখানেওয়ালা খেও নাই, আর ও রায়ের দেনা পরিমাণ কোন এক গুনার কারণে এক ওলিরে যদি আল্লাহ আটখাইলেন, ছুটানেওয়ালা খেও নাই, ছুটানেওয়ালা খেও নাই। থান পাওয়ার যেটা, এইটাও আসল পাওয়ার, থান পাওয়ার যেটা, এইটাও আসল পাওয়ার। এর লাগি আল্লাহরে সিনিয়া বুঝিয়া কাম করা লাগবো। আমরা অনেক বদগুমানি আছে, বদগুমানি ওখান বলে ইমান তো আনছি রে বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছি, এমনিও তো ব্যস্ত যাই মুগিয়া, আমার দোস্ত কল বুজুর্গ হল মামেলা ইলা নাই, মামেলা ইলা নাই, এমনিও ব্যস্ত যাইতাম নাই, ব্যস্ত যাইতে হইলে কোরবানি লাগে, ব্যস্ত যাইতে হইলে মুজাহিদা লাগে, বেহেশতের রাস্তা পাইতে হইলে কোরবানি দেওয়া লাগবো, নতুবা হইতো নাই। আর ইমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলেই যেন এক মানুষ ওলা মুমিন হয়ে গেছে কি বেহেশত যাইব গিয়া, ইলামাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার বাদে যদি বেহেশত পাইতে চায় আর দুনিয়ার শান্তি পাইতে চায়, আল্লাহ কি তা ফরমায়।